আজকে আমরা দেখব একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে ফ্ল্যাটারে নেভিগেট করে, অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে যায়। তো তার আগে আমি একটু ফার্স্টে বলি, আমাদের ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে, কারণ আমাদের ভিডিওগুলো সার্চ দিয়ে পাওয়া যাচ্ছিল না চ্যানেলের নাম দিয়ে সার্চ দিলে। তো যে কারণে আমরা চ্যানেলের নামটা চেঞ্জ করছি। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক কমিউনিটিতে জয়েন হতে পারেন, ফ্ল্যাটার ডেভেলপমেন্ট উইথ মুনতাসির। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক কমিউনিটি এবং ফেসবুক পেজের, চাইলে জয়েন হতে পারেন। তো চলুন শুরু করি। তো আমরা নেভিগেশনটা বোঝার আগে নেভিগেশন কিভাবে কাজ করে সেটা একটু দেখার ট্রাই করি। আমি এখান থেকে আহ, তো সাপোজ মনে করেন আমাদের একটা পেজ, এটা এই পেজ থেকে আমি আরেকটা পেজে নেভিগেট করব, ঠিক আছে? তো পেজে নেভিগেট করার সিস্টেমটা হইতেছে, আমরা আমরা সি বা সি প্লাস প্লাসে যখন স্ট্যাক বা কিউই পড়ছি, তখন জিনিসটা আপনাদের জানার কথা। সাপোজ আমি এখানে একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে ফার্স্ট আমরা যখন অ্যাপে প্রবেশ করি, তো মনে করেন আমাদের পাত্রের প্রথম যে জিনিসটা থাকে সেটা পাত্রের তলা, ঠিক আছে? মনে করেন এইটা আমাদের মেইন ডট ডার্টের ওই যে মেইন ফাংশন থেকে আমাদের যে ম্যাটেরিয়াল অ্যাপ, যেটা থেকে আমরা কল দিই, সেটা মনে করেন এই পাত্রের তলা। দেন এরপরে আমরা মনে করেন এইটা থেকে আমরা আমাদের হোম পেজে আসলাম। তো মানে ম্যাটেরিয়াল অ্যাপ থেকে প্রথমে হোম পেজে আসলাম, সেটা মনে করেন এই যে পাত্রের তলা। এখন আমরা হোম পেজ থেকে মনে করেন যে সাপোজ নিউজ ফিডে যাব, ঠিক আছে? তো নিউজ ফিডে যখনই যাব, তখন এই পাত্রের উপরে আরেকটা পাত্র আসতেছে, মনে করেন এটার নাম নিউজ ফিড, ঠিক আছে? আমি অন্য কালার দিয়ে একটু দেখাই। মনে করেন এই পাত্রের উপরে আরেকটা পাত্র আসছে, এটার নাম নিউজ ফিড। এখন সাপোজ আমি নিউজ ফিড থেকে প্রোফাইল স্ক্রিনে যাব, ঠিক আছে? তো ওই পাত্রের উপরে আরেকটা পাত্র তখন আসলো, নিউজ ফিড থেকে আমি প্রোফাইলে যাইতেছি, ঠিক আছে? তখন ওই পাত্রের উপরে আরেকটা পাত্র আসলো। এখন আমি যখন মনে করেন যে ব্যাক করব, অর্থাৎ ব্যাক প্রেস করব, ব্যাক বাটনে চাপ দেবো, তখন কি হবে? আমাদের প্রথম আমরা যে প্রোফাইল স্ক্রিনে ছিলাম না, প্রোফাইল স্ক্রিন থেকে আমাদের জিনিসটা ব্যাকে আসবে নিউজ ফিডে, নিউজ ফিড থেকে দেন আমাদের ব্যাকে আসবে আবার হোম স্ক্রিনে। এভাবে মূলত ফ্ল্যাটারের ইয়েটা কাজ করে, অর্থাৎ আহ, একটা প্লেটের উপরে মনে করেন আরেকটা প্লেট বসতেছে, দেন ওই প্লেটের উপরে আরেকটা প্লেট বসতেছে। তো আপনি যখন সরাইতে যাবেন, তখন প্রথমে আগেরটা সরাইতে হবে, দেন তারপরটা। এইভাবে মানে সব থেকে উপরে যেটা আছে সেটা আগে সরাইতে হবে, তারপরে নিচে যেটা আছে সেটা সরাইতে হবে। এইভাবে মনে করেন যে স্ট্যাক স্ট্যাকের মতো কাজ করে অনেকটা, ঠিক আছে? তো চলুন, আমরা তো থিওরিটা বুঝলাম, এখন প্র্যাকটিক্যালি জিনিসটা কিভাবে করা হয় চলুন দেখে আসি। তো আমাদের গতদিনের প্রজেক্টটা এখানে অন ছিল। তো আমি এগুলো সব কিছু ক্লোজ করে দিই, আমাদের যেগুলো লাগতেছে না। সাপোজ আমাদের হোম প্রোফাইল স্ক্যান, ঠিক আছে? তো আমি এখান থেকে স্ক্যাফোল্ডারে সরাই দিই, দিলাম। এখন আমি এখানে স্ক্যাফোল্ড দিই, ঠিক আছে? তো মনে করেন আমাদের আহ, মনে করেন কি আমাদের মনে করেন ম্যাটেরিয়াল অ্যাপ থেকে আর কি আমরা প্রথমে আসছি প্রোফাইল স্ক্রিন, এটা আমাদের ডিফল্ট প্রোফাইল স্ক্রিনে থাকতেছে। এখন আমি এখানে একটা বাটন ক্রিয়েট করি। সাপোজ আমি এলিভেটেড বাটনই, সরি, বডির মধ্যে দিই, বডির মধ্যে আমি সেন্টার দিয়ে দিই, সেন্টার। সেন্টারের মধ্যে মনে করেন আমি এলিভেটেড বাটন প্রথমে কল দিলাম, চাইল্ড। আপনারা চাইলে কাস্টম বাটন ক্রিয়েটও করে নিতে পারেন, তো আমি কাস্টম বাটন ক্রিয়েট করতেছি না। এলিভেটেড বাটন, এলিভেটেড বাটনের মধ্যে আমাদের অন ট্যাপ প্রপার্টি আছে, চাইল্ড প্রপার্টি আছে, ঠিক আছে? তো এখানে চাইল্ড আর অন ট্যাপ, ঠিক আছে? গেল। অন ট্যাপ বলতে আর কি অন প্রেসড প্রপার্টি, হ্যাঁ। তো চাইল্ডের মধ্যে আমি টেক্সট দিয়ে দিলাম সেকেন্ড, সেকেন্ড পেজ, ঠিক আছে? তো এটা আমাদের একটা বাটন ক্রিয়েট করা হয়ে গেল, হ্যাঁ। এখন আমরা যদি এই বাটনের উপরে প্রেস করি, তো দেখেন আমাদের এখানে প্রেস হইতেছে। আমি এখানে কিছু একটা প্রিন্ট করে দেখাই। প্রিন্ট হচ্ছে, মনে করেন
প্রেসড, ঠিক আছে। তো দেখেন আমি যখনই ক্লিক করতেছি আমাদের প্রেস লেখাটা প্রিন্ট হইতেছে। তো আমাদের তাহলে হচ্ছে বাটন ঠিকঠাক আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা সেকেন্ড পেজ নামে আরেকটা পেজ ক্রিয়েট করে ফেলি ডার্টের। সাপোজ নাম দিলাম সেকেন্ড পেজ, ঠিক আছে। স্টেটলেস উইজেট ক্রিয়েট করে সেকেন্ড পেজ, ঠিক আছে। এখন আমরা এটার মধ্যে স্ক্যাফোল্ড দিয়ে দিই। ওকে, এটার বডিতে লিখি হচ্ছে টেক্সট সেকেন্ড পেজ, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ফার্স্ট পেজ থেকে, মানে এই যে প্রোফাইল স্ক্রিন, এটাকে আমি রিনেম করে আমি ফার্স্ট পেজ দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট পেজ দিয়ে দিই, বা হ্যাঁ ফার্স্ট পেজই দিয়ে দিই, ফার্স্ট ফার্স্ট পেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। ফার্স্ট পেজ থেকে আমরা হচ্ছে যখন এই বাটনটাতে ক্লিক করবো, এই যে এলিভেটেড বাটনটা, তখন আমরা সেকেন্ড পেজে যাব। তো সেকেন্ড পেজে যাওয়ার জন্য আমাদের যেই ফ্ল্যাটারে যে উইজারটা ইউজ করতে হয় সেটা হচ্ছে নেভিগেটর বা নেভিগেশন, ঠিক আছে। তো দেখেন কিভাবে দিতে হয়, নেভিগেটর ডট, দুইটা আছে, একটা হচ্ছে পুশ, আর একটা হচ্ছে পুস্ট নেম। আপনারা চাইলে পুশ রিপ্লেসমেন্টও ইউজ করতে পারেন। তো সাধারণত পুশই ইউজ করা হয়, নেভিগেটর ডট পুশ। দেন হচ্ছে এখানে কনটেক্সট, দেন হচ্ছে এখানে রাউট দিতে হবে। তো এটা কি ম্যাটেরিয়ালের মধ্যে আমরা কাজ করতেছি। তো ম্যাটেরিয়াল পেজ রাউট দেবো আমরা, ম্যাটেরিয়াল পেজ রাউটের মধ্যে হচ্ছে বিল্ডারের মধ্যে আমাদের পাস করতে হবে কনটেক্সট, অর্থাৎ এই যে বিল্ড কনটেক্সট, এই যে স্ক্রিনটা বিল্ড হইতেছে, এই কনটেক্সটটা আমাদের এখানে পাস পাস করতে হবে। বিল্ড কনটেক্সট থেকে কনটেক্সট পাস করলাম, করার পর এখানে হচ্ছে আমাদের আহ, এই যে এই সিম্বলটা দিতে হবে ইকুয়াল দিয়ে, দেন হচ্ছে এর মাথায় অ্যারো সিম্বল, ঠিক আছে। আহ, দেওয়ার পরে আমাদের এই যে সেকেন্ড পেজের যে উইজেট, মানে স্ট্যাটাস উইজেটটা ক্রিয়েট করছি এই যে সেকেন্ড পেজ নামে, এই উইজেটটারে এখানে কল দিতে হবে। তো দেখেন ACCON সেকেন্ড পেজ, এই যে চলে আসছে আমাদের সেকেন্ড পেজ। তো আমরা দিলাম, আমাদের সেকেন্ড পেজের হচ্ছে প্যাকেজটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে, মানে ইয়েটা আর কি, অ্যাড্রেসটা ইম্পোর্ট হয়ে গেছে, আমাদের সেকেন্ড পেজও হয়ে গেছে। এখানে চাইলে আমরা কনস্ট্যান্ট দিতে পারি, আবার নাও দিতে পারি। এখন থাক, কনস্ট্যান্ট ছাড়াই করি। আমরা এখানে হচ্ছে ক্লিক করলাম, করার পরে দেখেন আমাদের সেকেন্ড পেজে চলে আসছে। এখন সেকেন্ড পেজে হচ্ছে আমাদের একটা টেক্সট ছিল না, সেকেন্ড পেজ লেখা, এই যে দেখেন সেকেন্ড পেজ লেখা চলে আসছে। এখন এই টেক্সটটারে আমরা মাঝখানে দিয়ে দিই। সাপোজ হচ্ছে আমরা এটারে সেন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন আমাদের সেকেন্ড পেজ লেখাটা সেন্টারে চলে আসছে। এখন হচ্ছে আমরা মনে করেন হচ্ছে ব্যাক বাটনে প্রেস করলাম, তো এখানে আমাদের ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে প্রেস করি, দেখেন এটা আমাদের ফার্স্ট পেজে চলে আসছে। আচ্ছা, ফার্স্ট পেজে আমরা হচ্ছে ইয়ে দিয়ে কলাম দিয়ে একটু লিখে দিই যে এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, তাহলে বুঝতে সুবিধা হবে। টেক্সট হচ্ছে ফার্স্ট পেজ, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে ফার্স্ট পেজ, দেন হচ্ছে আমাদের সেকেন্ড পেজ আসবে, ঠিক আছে। উপরে চলে গেছে, তো আমি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের মাঝখানে চলে আসলো। এই যে দেখেন আমাদের হচ্ছে ফার্স্ট পেজ, দেন হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে সেকেন্ড পেজে চলে আসলো। এখন এখান থেকে আমরা ব্যাক প্রেস করলাম, আমাদের সেকেন্ড পেজে চলে আসলো, ফার্স্ট পেজে আবার চলে আসলো, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা একটু গ্যাপ দিয়ে দিই, পাশাপাশি হয়ে গেছে। তো সাইজ বক্স দিয়ে দিলাম, সাইজ বক্স হাইট দিলাম মনে করেন 50, ঠিক আছে। একটু গ্যাপ থাকুক, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে আমরা মনে করেন যে গো টু সেকেন্ড পেজ দিই, ঠিক আছে। গো টু সেকেন্ড পেজ ক্লিক করলাম, আমাদের সেকেন্ড পেজে চলে আসলো। দেন আমরা সেকেন্ড পেজেও এরকম একটা টেক্সট বাই ক্রিয়েট করে ফেলি। সেকেন্ড পেজ থেকে আমরা দেন যাব হচ্ছে আমাদের থার্ড পেজে, ঠিক আছে। তো পেস্ট করে দিই এখানে, সেকেন্ড পেজে এসে এটা লিখে হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড পেজ। এখন হচ্ছে আমরা দেব হচ্ছে গো টু থার্ড পেজ,
ঠিক আছে, এখানে হচ্ছে সেকেন্ড পেজ। এখন হচ্ছে আমরা এটার উপরে ক্লিক করলে থার্ড পেজে যাব। তো আমরা থার্ড পেজটাও ক্রিয়েট করে নিই। এখানে সাপোজ হচ্ছে থার্ড পেজ স্টেটলেস উইজেট দিলাম হচ্ছে, আচ্ছা বানান ভুল গেছে, টিএইচ হবে, টিএইচ থার্ড পেজ, টি থার্ড পেজ, টিএইচআইআরডি থার্ড পেজ। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের থার্ড পেজ। এখন হচ্ছে এর ভিতরে স্ক্যাফোল্ড দিই, স্ক্যাফোল্ড। ঠিক আছে, তো এখন আমরা এই থার্ড পেজটারে হচ্ছে আমরা সেকেন্ড পেজের এই যে ম্যাটেরিয়াল নেভিগেশনের মধ্যে আমরা এটা দিয়ে দেবো। তো আমি আবার একবার লিখি, লিখলে আপনারা বুঝতে সুবিধা হবে। নেভিগেটর, দেন হচ্ছে পুশ, পুশের মধ্যে কনটেক্সট, কনটেক্সট দেন হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, ম্যাটেরিয়াল পেজ রাউটের মধ্যে আবার আসবে কনটেক্সট, কনটেক্সটের পরে ইকুয়াল, দেন এই সিম্বল আসার পরে হচ্ছে আমাদের এখানে ইস আইআরটি থার্ড, থার্ড পেজ। ঠিক আছে, থার্ড পেজ দিয়ে দিলাম। এখন আমরা আবার রান করি ফার্স্টের থেকে জিনিসটা। ঠিক আছে, একবার হচ্ছে রিস্টার্ট দিই, আর রিস্টার্ট দিলাম। তো আমাদের হচ্ছে এখন ফার্স্ট পেজে আছে, গো টু সেকেন্ড পেজ বলতেছে। তো আমরা সেকেন্ড পেজেও চলে আসলাম। এখন হচ্ছে আমাদের সেকেন্ড পেজে আছে, এখানে লেখা আছে গো টু থার্ড পেজ। ঠিক আছে, থার্ড পেজে চলে আসলাম, আমাদের থার্ড পেজ ফাঁকা আছে। এখন হচ্ছে থার্ড পেজের বডির মধ্যে আমি সেন্টারে কিছু একটা দিয়ে দিই, সেন্টার। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে মনে করেন একটা টেক্সট নিলাম, সেন্টার, সেন্টারের মধ্যে একটা টেক্সট নিলাম, টেক্সটের মধ্যে আমি লিখে দিলাম ব্যাক। ঠিক আছে, অর্থাৎ এই টেক্সটের উপরে ক্লিক করলে আমাদের ব্যাক হবে, মানে এই পেজ থেকে আগের পেজে যাবে। তো এটার জন্য হচ্ছে আমরা এই টেক্সট উইজেটটার আগে বাটনে কনভার্ট করে নিই, ইঙ্ক অয়েল দিলাম, ইঙ্ক অয়েল। আপনারা চাইলে হচ্ছে টেক্সট বাটন এখানে ইউজ করতে পারেন। তো আমি ইঙ্ক অয়েল দিয়ে কোড করলাম, সমস্যা নেই, একই ব্যাপার। জাস্ট এখানে হচ্ছে এখন আমরা তো এতক্ষণ হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে গেছি সেটা দেখালাম। এখন হচ্ছে যে পেজে আছি সেই পেজ থেকে আমাদের প্রিভিয়াস পেজে ব্যাক করার জন্য কি করতে হবে সেটা দেখবো। আমরা চাইলে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করতে পারি, কিন্তু এটার থেকে আমাদের যদি হচ্ছে এখানে স্ক্রিনের মধ্যে ব্যাকের অপশন দেওয়া থাকে সেটা আরো বেটার। অনেক স্ক্রিনে লাগে ব্যাক, ব্যাক অপশনে আসার জন্য বা প্রিভিয়াস পেজে আসার জন্য। তো সেটার জন্য আমাদের ব্যাক বাটন থাকে। তো এখানে হচ্ছে আমরা ব্যাক বলে একটা টেক্সট ক্রিয়েট করলাম, যেটা বাটন করে নিলাম আমরা ইনকোয়েল উইজার্ড দিয়ে। দেন হচ্ছে আমরা এখন ব্যাকে আসবো, ব্যাকে আসার জন্য জাস্ট নেভিগেটর ডট পপ, আমরা এতক্ষণ হচ্ছে পুশ করছি, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে ঠেলছি। এখন হচ্ছে আমরা পপ করব, অনেকটা স্ট্যাকের মতো, স্ট্যাকের মধ্যে আমরা পুশ করতাম আর পপ করতাম। ঠিক আছে, এখন যখনই পুপ করব ওর মানে যে পেজে আছে এর আগের যে পেজে আছে সেই পেজে ফেরত যাবে, অর্থাৎ একটা উপর থেকে লেয়ার উঠে যাবে। ঠিক আছে, পপ, নেভিগেটর ডট পপ, দেন ভিতরে হচ্ছে কনটেক্সট, কনটেক্সট পাস করে দিলে হয়ে যাবে। এখন হচ্ছে আমরা রান করলাম। এখন দেখেন আমি ব্যাকের উপরে যখনই ক্লিক করব আমাদের এই যে সেকেন্ড পেজে চলে আসছে। এখন আবার গো টু থার্ড পেজ দিলাম, দেখেন আমাদের থার্ড পেজে চলে আসছে। থার্ড পেজে ব্যাক বাটন আছে, ব্যাকের উপরে ক্লিক করলাম, সেকেন্ড পেজ। এখন যদি আমরা চাই যে সেকেন্ড পেজে হচ্ছে ব্যাক বাটনটা দেব, তো চাইলে আমরা এখানে হচ্ছে সেকেন্ড পেজেও ব্যাক বাটনটা দিয়ে দিতে পারবো। এখানে দিয়ে দিলাম ব্যাক বাটন, দেখেন। আচ্ছা সরি, ইরোর দেখাইতেছে, হ্যাঁ আমি বেশি কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, এই যে ইনকোয়েল পর্যন্ত কপি হবে এখান থেকে। তো কপি করে হচ্ছে আমি এখানে পেস্ট করলাম। দেখেন আমাদের সেকেন্ড পেজে হচ্ছে ব্যাক বাটনটা চলে আসছে। একটু বড় করে দেখাই, সেকেন্ড পেজেও আমাদের ব্যাক বাটনটা চলে আসছে। তো যখনই হচ্ছে আমি ব্যাকের উপরে ক্লিক করব আমাদের ফার্স্ট পেজে চলে আসলো, দেন আবার ক্লিক করলাম সেকেন্ড পেজে গেল, দেন আবার ক্লিক করলাম থার্ড পেজে গেল, থার্ড পেজ থেকে ব্যাক সেকেন্ড পেজ, সেকেন্ড পেজ থেকে আবার ব্যাক ফার্স্ট পেজ। তো আমরা চাইলে এই যে নেভিগেটর ডট পুশ দেন হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট ইউজ করে আমরা হচ্ছে এক পেজ থেকে আরেকটা পেজে নেভিগেট করতে পারি, এবং ব্যাক করার সময় আমরা সেম ভাবে হচ্ছে নেভিগেটর ডট পপ কনটেক্সট এটা ইউজ করে ওই পেজ থেকে আগের যে প্রিভিয়াস যে পেজটা ছিল এই পেজে ব্যাক করতে পারি। এখন হচ্ছে এখন আমাদের এখানে আর্গুমেন্টের ব্যাপার আছে, একটা পেজ থেকে কিভাবে হচ্ছে আর্গুমেন্ট আর একটা পেজে পাস করব, অর্থাৎ মনে করেন এই পেজের একটা ডাটা আর একটা পেজে কিভাবে শো করব সেটা আছে। তো সেটার জন্য হচ্ছে আমি এই মুহূর্তে আপনাদেরকে বোঝাবো না, বুঝাইলে হচ্ছে জিনিসটা একটু কমপ্লেক্স লাগতে পারে। তো এই জিনিসটা আমি পরবর্তী চ্যাপ্টারে যখন হচ্ছে
ডার্টের বেসিক সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার পর হচ্ছে আমি ওই জিনিসটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব যে একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে আর্গুমেন্ট পাস করে বা হচ্ছে আর্গুমেন্ট পাস করার সিস্টেমগুলো কি কি। আপাতত আপনারা যে এইটুকুই জেনে রাখেন যে হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য নেভিগেটর ইউজ করা হয় এবং নেভিগেটর পুশ ইউজ করা হয় বা পুশ রিপ্লেসমেন্ট বা পুশ নেম যেটাই হোক। আর ব্যাক করার জন্য হচ্ছে Navigator.pop এটা ইউজ করা হয়। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।